আমার আজকের ভিডিওটি থাকছে ইন্ডাকশন চুলা নিয়ে। ইন্ডাকশন চুলার ব্যবহার করার সুবিধা অসুবিধা কি, বিল কেমন আসে, কী ধরনের পাত্র ব্যবহার করা যায়, গ্লাস কেন ফেটে যায়, আমার যতটুকু জানা আছে সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা কিন্তু প্রেস্টিজ কোম্পানির একটা চুলা, আর এই চুলাটা আলহামদুলিল্লাহ আমি 5 বছর হয় ব্যবহার করতেছি। আর কোথায় বসিয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি সুইচটা দিয়ে নিলাম। এখানে যে ফাংশনগুলি আছে তার মধ্যে প্রথমে যেটা আছে অন অফ করার, এটা হচ্ছে আমি অন করে দিচ্ছি। এটা এরপরে দিচ্ছি ফাংশনে। এখানে 2200 ওয়াট আছে, আপনি এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এক পাশে মাইনাস আছে, এক পাশে প্লাস আছে। মাইনাসে দিচ্ছি, এটা কিন্তু কমে যাচ্ছে। আর আপনি যখন এই পাশে প্লাসে দিবেন তখন এটা বাড়তে থাকবে। তো আমি স্টিলের হাঁড়িটাই প্রথমে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে স্টিলের হাঁড়ি বসালে কোনো রকম সমস্যা নেই। যেহেতু এটা ইনফ্রারেড চুলা, ইনফ্রারেড চুলায় সব ধরনের পাত্র বসানো যায়, আমরা সবাই জানি। কিন্তু এখানে বিশেষ একটা কথা আছে, সেটা হচ্ছে যে পাত্রগুলির তলাটা ফ্ল্যাট, অর্থাৎ যে পাত্রগুলির তলাটা সমান, সেই পাত্রগুলিতে রান্না করলে আপনার বিল কম আসবে, কারণ হিটটা পরিপূর্ণ পাবে। আপনি যদি সিলভারের কিংবা আপনি যদি দস্তার কড়াই ব্যবহার করেন, ওইগুলিতে কিন্তু আপনার বিলটা বেশি আসবে, কারণ রান্না করতে সময় বেশি লাগবে, কারণ ওইগুলির তলানিটা কিন্তু একদমই ছোট থাকে, একদম চোখা ধরনের থাকে, যার ফলে কিন্তু আপনার চুলার মধ্যে কম সময় বসে। আর রান্না শেষে তেমন কিছুই করতে হয় না, জাস্ট সুইচটা অফ করে দিলে হয়। এখানে একটা তাওয়া দেখাচ্ছি আমি। এই তাওয়াটা কিন্তু দেখেন চুলার মধ্যে খুব অল্প একটু জায়গায় বসেছে, অল্প একটু জায়গায় তাপটা পাবে, মাঝখানে রুটিটা পুড়ে যাবে। আর আপনি যদি একটা ফ্ল্যাট তাওয়া নেন, দেখবেন যে সেই তাওয়াটার মধ্যে চট করে এই রুটিটা হয়ে যাবে, কারণ তাপটা ভালো পাবে। যেমন এই ফ্রাই প্যানটা, এই ধরনের ফ্রাই প্যান ব্যবহার করলে কিন্তু আপনার সুবিধা বেশি হবে। আমাদের 4-5 জনের একটা ফ্যামিলিতে কিন্তু একটা সিলিন্ডারে হয় না, সচরাচর 1.5টা সিলিন্ডার লাগে, তবে ডিপেন্ড করে যার যার রান্নার উপরে। আর আপনি ইলেকট্রিক চুলা যদি ব্যবহার করেন, মাসে 5 থেকে 600 টাকার বেশি বিল আসবে না, আমি এটা বলতে পারি। আমি শুধু এই ইলেকট্রিক চুলায় রান্না করি বলে কিন্তু আমার একটা সিলিন্ডার 5 মাস ব্যবহার করেছি আমি, মানে সিলিন্ডারটা ব্যবহার করি আমি অপশনাল হিসাবে। সমস্ত রান্নাই আমি ইলেকট্রিক চুলাই করি, অপশনাল। যখন দেখি খুব প্রয়োজন আমার 2 চুলার, তখন শুধু আমি গ্যাসের চুলাটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা সিলিন্ডারের পাশাপাশি একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু আপনাদের অনেক সাশ্রয়ী হবে। আর এই চুলায় রান্নার অসুবিধার কথা যদি বলি, আমি বলবো আমার কোনো রকম সমস্যা হয় না। 5 বছর হয়েছে আমি এই চুলা ব্যবহার করি। আর যদি বলক উঠে কিছু পড়েও যায়, তারপরেও কিন্তু এই চুলাটা নষ্ট হয় না। তবে অবশ্যই সব সময় খেয়াল রাখি যাতে কিছু বলক উঠে পড়ে না যায়, তবে কখনো পড়েনি সেটাও না। চট করেই যদি কিছু বলক উঠে পড়ে যায়, জাস্ট ন্যাকড়া দিয়ে সাথে সাথে মুছে ফেলবেন, সুইচটা অফ করে দিবেন। এর চাইতে বেশি কিছু আমি কখনোই করিনি। এই যে এখানে আমি স্টিলের খুন্তি ধরে দেখাচ্ছি, যে আপনারা যারা ভয় পান যে ইলেকট্রিক চুলায় কি স্টিলের জিনিস ব্যবহার করা যায় কিনা, আপনি স্টিল, তারপরে হচ্ছে কাঠের খুন্তি, যে কোনো ধরনের চামচ বা খুন্তি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। প্রথম দিকে আমি নিজেও অনেক ভয় পেতাম, আমি কিন্তু ইলেকট্রিক চুলা সহজে ব্যবহার করতে চাইতাম না, কিন্তু এখন যথেষ্ট সাহস হয়েছে, দেখলাম যে কোনো রকম সমস্যা হয় না। এই যে রান্না চলাকালীনও কিন্তু এই যে এখানে যে গ্লাসটা আছে সাইডে, এই গ্লাসটায় হাত দেওয়া যায়, কোনো রকম সমস্যা হয় না। এই যে সাইডের গ্লাসটা, এটা কিছু হয় না, জাস্ট মাঝখানে হাত না লাগলেই চলে। মাঝখানে একটা রাউন্ড করা আছে, সেই রাউন্ডটাতে যদি হাত লাগে তাহলে হয়তো বা আপনার হাতের মধ্যে হিট লাগবে। এবার আসি গ্লাস কেন ফেটে যায়। যদি আপনি গরম চুলার মধ্যে ছোট পাত্র বসান, তাহলে কিন্তু আপনার গ্লাসটা ফেটে যাওয়ার ভয় থাকবে, যদি তাপমাত্রা বেশি থাকে। যদি তাপমাত্রা কম দিয়ে রান্না করেন আপনি, সেক্ষেত্রে দেখা যাবে তেমন একটা প্রবলেম হবে না। আরেকটা কাজ করবেন না, কখনোই গরম চুলা মোছা দিতে যাবেন না। যদি গরম চুলা মুছতে যান তাহলে আপনার গ্লাস ফেটে যাবে। আর ক্লিন করাটা যেটা, রান্নার সাথে আমি প্রথমে একটা টিস্যু দিয়ে তেলগুলি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একটা থালাবাটি মাজার স্ক্রাবার নিয়ে জাস্ট একটু ভিমবার দিয়ে উপরটা মুছে নিচ্ছি, সাইডগুলি মুছে নিচ্ছি। আমি এইভাবেই ক্লিন করি। তবে সম্পূর্ণ ক্লিন করার ভিডিও আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব, আজকে থাক, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে দেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু ফেসবুক থেকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয়, নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।